মহামায়া ঝর্ণা। আমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সীতাকুণ্ড ট্যুরে গিয়েছিলাম, আপনারা দেখেছেন আগের ভিডিওগুলোতে। এটি সীতাকুণ্ড ট্যুরের শেষ ভিডিওটি দিতে বেশ দেরি হয়ে গেল ব্যক্তিগত কিছু কারণে। তো যাই হোক, আমরা সীতাকুণ্ড থেকে ফেরার পথে মিরসরাইয়ে ঠাকুরদিঘি বাজারে নেমে 2 কিলোমিটার দূরে চলে এসেছি মহামায়া লেকে। প্রথমে পার্কে ঢোকার পালা। আমরা বাস থেকে নেমে সবাই ফটো সেশন করে কথাবার্তা বলে ঢুকে পড়লাম পার্কে। পার্কের টিকিট হচ্ছে 30 টাকা। ঢুকেই চোখে পড়বে সুন্দর রাস্তা, দুই ধারে গাছপালা। আমরা পার্কের মধ্যে গল্প করতে হেঁটে চলছি। আমরা যাব হচ্ছে লেকে, সেখানে নৌকা উঠব। এই জায়গাটা খুবই সুন্দর, খুবই চমৎকার জায়গা, আর সাধারণত বিকালবেলা ঘোরার জন্য খুবই ভালো। পানি পড়ে আসলো কি আবার বসে না? ওই যে হাসি বেরিয়ে গেছে। পানি পড়েনি ঝর্ণার পানি তো পড়ে, চাবি দিলে পড়ে, চাবি ছাড়াও পড়ে। পানি খেলে পড়ে, ঝর্ণার কামি তো পানি পড়া। আরো দূর যাওয়া লাগবে না, এখানে শেষ। ওই পাশে আবার পাহাড় আছে। ওয়াও, অসম্ভব সুন্দর লাগছে পার্ক থেকেই। পার্কের শেষ মাথায় লেকের সামনে আসার পরে মনটা ভালো হয়ে গেল। অনেক সুন্দর লাগছে জায়গাটা। এখানে একটি ব্রিজের মতো করে দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে আপনি পার্ক থেকে বের হয়ে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর এর নিচ থেকেই নৌকা চড়ার ব্যবস্থা। তো মিজান ভাইয়ের সাথে আলোচনা করে আমরা ঠিক করলাম একটা নৌকায় উঠব। আমরা ইঞ্জিন চালিত একটা নৌকা ভাড়া করেছি, 20 জন, 2000 টাকা। কি সমস্যা তোমার এরকম করো কেন? আজীব কাদা তো। আরে দাঁড়াও, সামনে তো বড় আমার আসলে জায়গা মতো। তো আমরা ইঞ্জিন চালিত নৌকাটি ভাড়া করেছি। আমরা 20 জনে 2000 টাকা দিয়ে, অর্থাৎ জনপ্রতি 100 পড়েছে। আমাদের আরও সদস্য রয়েছে, তারা পিছনে আছে। এখানে 10 জনে 1500 টাকা চেয়েছিল, আর 20 জনের জন্য হচ্ছে 2000 টাকা। ইঞ্জিন চালিত নৌকা ছাড়াও ছোট ছোট নৌকা আছে, পায়ে চালিত নৌকা আছে, এছাড়া কায়াকিং করার জন্য নৌকা আছে, যেখানে 2 জন বা 3 জন চড়তে পারবেন। তো দরদাম ঠিক করে চড়তে হবে। আমাদের নৌকা এগিয়ে চলছে। আমরা এখানে ঘন্টাখানিক লেকে ঘুরবো, আর একটা ঝর্ণা আছে, মহামায়া ঝর্ণা, সেই ঝর্ণাটি দেখব। তো আমাদের নৌকাটি এগিয়ে চলছে সামনের দিকে। আমরা সবাই গল্প করছি আর দৃশ্য উপভোগ করার চেষ্টা করছি। খুবই সুন্দর, স্বচ্ছ জল, আর কোনো ঢেউ নেই, নীরব স্তব্ধ, তার মধ্যে দিয়ে নৌকা এগিয়ে চলছে। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। তো চলুন বন্ধুরা, আপনারা উপভোগ করতে থাকুন এই মহামায়া লেকের দৃশ্য। আশা করি সবারই মন ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে। অবশ্যই এটা একটা ভালো এবং দৃশ্যমান, অনেক সুন্দর এই সৌন্দর্য, সম্পূর্ণ প্রাকৃতিক। আমি রুবেল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই সৌন্দর্যগুলোকে। পানি পান করেন হলো।
আমরা দেখতে পেলাম লেকের মাঝে মহিষ, অনেকগুলো মহিষ দেখতে পেলাম। তো এগুলো নিয়ে গবেষণা চলছে, এগুলো কারো ছাড়া না আসলে এগুলি এখানে প্রাকৃতিকভাবে হয়েছে। আসলে এটি কৃত্রিম লেক, এখানে যে কাজগুলো আছে সবগুলো আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কায়াকিং করছে অনেকেই। সামনে আমাদের সদস্য ফয়সাল ভাই এবং তার ভাতিজা, তারা ইঞ্জিন চালিত নৌকা না উঠে কায়াকিং করছে। খুব ভালো লাগছে, আমাদেরও তাদেরকে দেখে ভালো লাগছে, দুষ্টুমি চলছে। আমরাও যাচ্ছি ঝর্ণা দেখার জন্য, তাদের উদ্দেশ্য একই। খুবই স্বচ্ছ পানি, চারপাশে সবুজ প্রকৃতি, খুবই ভালো লাগছে। এই গাছের মধ্যে ছবি তুলে স্যার আর কোনো টেনশন নাই, তাহলে সাক্ষী সতর্ক হতে হয় যে পরেশ না খুব রান্না খুব। ঝর্ণায় যাব বন্ধুরা। বন্ধুরা ধন্যবাদ। বন্ধুরা কোথায় যাবে? আমরা এখন ঝর্ণায় যাব। ঝর্ণাটির নাম হচ্ছে মহামায়া ঝর্ণার কাছে যাওয়া? লেক পার্ক ঝর্ণা। তো আমরা নৌকা থেকে নেমে হেঁটে চলছি। 2 মিনিটের পথ বলেছিল, সামনে ঝর্ণা হবে। তো সবাই নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এখানে পাহাড়ের ঢালুর রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। তো এখন ভালোই হচ্ছে, সমস্যা নেই, কিন্তু বৃষ্টি নামলে কাদা হয়ে যায়, তখনও অবশ্য যাতায়াত করতে অসুবিধা। কাকু বসাই দিতে বসাইছেন। পানি এরকম লাল কি স্যার, আপনার অনুমতি কি স্যার? ঝর্ণার পানি পরিষ্কার, ঝর্ণার পানি পরিষ্কার, কেন লাল চোখ লাল কিসে? এই দাঁড়া মুখ দেবো, মুখ দেবো। আমরা রয়েছি মিরেশ্বরের মহামায়া লেকের একটি অংশ, একটি দৃষ্টিনন্দন ঝর্ণা, মহামায়া ঝর্ণা। আমরা বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক সময় দেখে থাকি, শুনে থাকি, ছবিতে দেখি মহামায়া লেক, মহামায়া ঝর্ণা। আমরা যদিও অনেকটা দিকে খেয়াল করব, আমরা যে ঝর্ণাটিকে দেখতে পাচ্ছি এটা অনেকটা বড় এবং অনেকটা ব্যাপক এরিয়া নিয়ে এটা অবস্থিত হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি কম হয়, এই মধ্যে কষা হয়েছে জন্য ঝর্ণার টান্দন, তোরা টান্দন ভাই, তলে পড়ে গেলেন। সন্ধ্যা নেমে এসেছে, এবার সময় হয়েছে গন্তব্যে ফিরে আসার। হ্যাঁ বন্ধুরা, চলে যাচ্ছি। খুব শীঘ্রই নতুন করে ট্যুরে যাব, নতুন কোনো স্থানে। তো সেই স্থানের ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তো আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।